সোমবার সকালে রহরা থানা এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে মধুসূদন মুখার্জি নামক এক ব্যক্তিকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের পুলিশ কর্তারা। সেখান থেকে অত্যাধুনিক অস্ত্র তৈরির সরঞ্জাম, নগদ টাকা, কয়েকশো রাউন্ড গুলি উদ্ধার করে গোয়েন্দা দপ্তরের কর্তারা। সেই ঘটনায় সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা প্রধান চারু শর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের কাছে নির্দিষ্ট একটি খবর ছিল, রহরা থানার একটি আবাসনে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং টাকা গহনা মজুত করা হচ্ছে। সোমবার কমিশনারেট গোয়েন্দা বিভাগ হানা দেয় রহরার ওই ফ্ল্যাটে। সেখান থেকে উদ্ধার হয় নগদ 1.5 লক্ষ টাকা, 280 গ্রাম সোনার গয়না, 905 রাউন্ড গুলি সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। পুলিশের প্রাথমিক অনুমান, ভিন রাজ্য থেকে এই কারবার চালানো হতে পারে। বিপুল সংখ্যক এই অস্ত্র উদ্ধারে আরও তদন্তের প্রয়োজন বলে মনে করেন গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। রহরা থানা একটা রেড কন্ডাক্ট করে, যার বাড়িতে রেড হলো ওনার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি, এজ 66 ইয়ার্স। যেখানে রেড হলো অ্যাড্রেস হচ্ছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস, 58 রিজেন্ট রোড, যোগীপাড়া। যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয়, ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, দুটো ডিবিবিএল রাইফেল, একটা এসবিবিএল রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, দুটো 7mm পিস্টল, 3টে রিভলভার্স আর 3টে সিঙ্গল শটার্স। এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিন, 7 এমটি ম্যাগাজিন অফ 7 और 9টা অফ 9। আর আমরা अराउंड 905 অ্যামিনিশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এই ছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ अराउंड 248 গ্রামস। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, अराउंड 10.7 কেজিস অফ অ্যান্টিক কয়েন্স, ওটা আমরা ভেরিফাই করছি। এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি, which includes একটা ব্যারেল, দুটো আয়রন পাইপস और দুটো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দ্য ওয়েপন or রিপেয়ারিং দ্য ওয়েপন। তো ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কি, ডিডি কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে অ্যারেস্ট করা হয়েছে, হি ইজ ইনভলভড ইন সাপ্লাই অ্যান্ড গেটিং অফ আর্মস, ফ্রম which এরিয়া we are verifying। আমরা ভাবছি কি প্রবেবল এরিয়া হচ্ছে বিহার, কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি। আপাতত এটাই আছে। আপনার কোন রুট দিয়ে ম্যাডাম নিয়ে আসা হলো? আপনি বলছেন বিহার থেকে হতে পারে, বিহার থেকে নিয়ে আসা হয়েছে, আপনারা একটা আশঙ্কা করছেন, কিন্তু নিয়ে আসা হলো কবে, কতদিন রাখা হলো এই ফ্ল্যাটে? এই ফ্ল্যাটে রাখা হলো কোন সূত্রে? যদি কতদিন ধরে উনি ওই ফ্ল্যাটে আছে, ফ্ল্যাটে কতদিন ধরে এই মধুসূদন মুখার্জি? এটা আমরা ভেরিফাই করছি, অ্যাকচুয়ালি কোথায় থেকে নিয়ে আসতো আমরা ভেরিফাই করছি। আমাদের একটা সন্দেহ ছিল কি ক্যান প্রবাবলি ওখান থেকে নিয়ে আসছে, যেটা আমি বললাম বিহার থেকে। যে রাইফেলের পার্ট পাওয়া গেছে, এই অংশগুলো এখানেই কি তৈরি করা হতো? এটা তো আমরা এখন পেয়েছি, কিছু ঘন্টা হলো পেয়ে। এটা আমাদেরকে সবকিছু ভেরিফাই করতে হবে। কোথায় ছিল? ঘরের কোন জায়গায় ছিল এই বাংলো? ঘরে ছিল তো, ফ্ল্যাটে বাড়িতে জায়গা তো ম্যাডাম, ফ্ল্যাটে অ্যাসেম্বল করতে ওটা, মানে এই বন্দুকগুলো কি অ্যাসেম্বল করতে, ওখানে তৈরি করতে, বাইরে থেকে পার্টস অ্যাসেম্বল করে সবাই। ওটাই আপনাদেরকে বলছি, এটা পাওয়া গেছে। ওখানে অ্যাসেম্বল করতো, কি করতো, রিপেয়ারিং করতো বা সাপ্লাই করতো, এভরিথিং উইল বি সিন ইন দ্য উনি কি ইনভেস্টিগেশন। করেন? ওনার প্রফেশনটা কি? প্রফেশন ওনার আপাতত কি আছে, কিছু আমরা পাইনি এখন। এই আর্মস কেন? এই আর্মস কোথায় রাখা ছিল? ঘরের কোন জায়গায় রাখা ছিল? এমনি তো রাখা বক্স, কার্টন বক্স ছিল ওখানে, ওখানে রাখা ছিল, আলমারিতে ছিল। ম্যাডাম এটা কি জানা গেছে ফ্ল্যাটে কতদিন ধরে ছিলেন? 2020। ম্যাডাম উনি কি ওখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন? মানে আমি বলতে চাইছি এটাই যে উনি কি আমাদের এই স্টেটেরই বাসিন্দা এখনো পর্যন্ত যা দেখলেন? এটাই আমি বলছি, আমরা এখন একটা ডিএল পেয়েছি, ডিএল এ আমরা পানিহাটি অ্যাড্রেস পাচ্ছি। পানিহাটি অ্যাড্রেসটা দিতে হবে। কোনো মাওবাদী যোগ আছে? পানিহাটি অ্যাড্রেস 15 উমাচরণ চ্যাটার্জি রোড। উমাচরণ চ্যাটার্জি? হ্যাঁ, 15 উমাচরণ চ্যাটার্জি। রিজন পার্কে কতদিন ধরে? রিজন পার্ক তো ভদ্র ছোট, এখানে
এটা তো কোনোদিনও শুনিনি আমরা 2020 থেকে 2020 থেকে রিজেক্ট পাচ্ছে কি এখান দিয়ে সেল করতে নাকি এটা আবার বলছি, ইট ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন। আমরা ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সবকিছু দেখবো কি সেল করতেন কি করতেন, এখন বলা যাবে না। প্রাইমারিলি উনি কি বলেছেন আপনি? এখন তো কেস হলো, উই হ্যাভ টু ইন্টারোগেট ভেরি ডিপলি টু সি অ্যাকচুয়ালি কি আছে। মানে এই বাড়িটার উপর অনেকদিন থেকে পুলিশের নজর ছিল, এটা কি আগে কোনো ইনপুট ছিল, মানে কোনো কেনাবেচার কোনো খবর পেয়েছিলেন? ওটাই আপনাদেরকে বললাম, আমাদের কাছে একটা ইনপুট ছিল, ইনপুট উপরে রেড করা হলো আর এটা আমরা পেয়েছি। কতদিন ধরে? হ্যাঁ, পশু কাউকে ধরেছেন সেই সূত্রে এটা না ওটা এটা খবর পাওয়া যাচ্ছে না, ম্যাডাম এটা এই রেফারেন্সে কিছু নেই। ম্যাডাম একটা বিষয়, যখন বাড়িতে যখন তল্লাশি করতে গেলেন, মানে ঘরের ভেতরে ঢুকে কি ওপেনই এগুলো দেখলেন নাকি না কোনো না কোনো ভাবে একটা কারখানা বা বানানোর কোনো একটা সেটআপ লক্ষ্য করলেন যখন ভেতরে প্রবেশ করলেন? মানে এটা জাস্ট আপনারা কি দেখলেন তার উপরে জিজ্ঞেস করছি। এইগুলো বাড়িতেই ছিল, ঠিক আছে, কি অবস্থায় ছিল যদি বলেন? কি অবস্থাতে ছিল, এখন আলাদা কোনো সেটআপ ছিল না, ওখানে বাড়িতেই রাখা ছিল। ম্যাডাম, গোপন সূত্রে জানতে পারছি গতকাল রাত্রেবেলায় নাকি ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য রওনা থানায় নিয়ে যাওয়া হয়েছিল, তারপর আবার আজকে নিয়েছে, তারপর বাড়ি তল্লাশি হয়েছে। না, এটা হয়নি। আজকে ডাইরেক্ট তাহলে 9mm কটা ম্যাডাম আর 7mm 9mm হচ্ছে আপনার একটা, 7mm হচ্ছে দুটো, বাকি সব ওয়ান শটার তিনটে ওয়ান শটার আর তিনটে হচ্ছে রিভলভার। ম্যাডাম বলছি যে খড়দা থানার একটি কেস আপনি বলছেন এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে ছিল, আর্মসেরই কেস ছিল বললেন, সেটা কি ছিল এবং তখন তারপরে কি ও মানে জামিন পেয়ে গেছিল, এরকম কিছু হয়েছিল? মানে কি উদ্ধার হয়েছিল তখন? এটা আমরা এখন যখন অ্যারেস্ট হলো আমরা এটা বার করেছি। ওই কেসে স্টেটাস ছিল 2006, কি স্টেটাস ছিল ওটা আমাদেরকে দেখতে হবে একটু, we didn't have enough time to see। এই কারণে জিজ্ঞেস করলাম ম্যাডাম, কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এত বিপুল পরিবার সংখ্যায় আপনারা আগ্নেয়াস্ত্র এমনকি টাকা গয়না সেগুলোও পেয়েছেন, গুলিও পেয়েছেন প্রচুর। তো সেই ক্ষেত্রে এদের কি ভোটের সময় এগুলো ব্যবহার করা বা কোনো জায়গায় বিক্রি করার এরকম কি কোনো প্রাইমারি কোনো মোটিভ বা কিছু জানতে পারলেন? It is very premature to comment on that। এখন আমাদেরকে কিছু ঘন্টা হয়েছে এফআইআর করে, এখন এগুলো বলা যাবে না। কোন কোন সেকশনে মামলা হলো ওটাই আপনাকে বলছে, এখন তো কিছু ঘন্টা হয়েছে, অনলাইন ট্রানজাকশন আছে, নিয়ে আছে, ওটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন। আমরা ইনভেস্টিগেশন করব, যদি কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে share করব। আমাদের হলো আর্মস অ্যাক্টে একটা কেস হয়েছে। ম্যাডাম আমরা রেজিস্ট করব 66 হিং রাজ্যের কোনো জোর আবার এখন আপাতত কিছু যে কাঠপুরের যে ক্যাটাগরিগুলো কি আছে, কাঠপুরের পাওয়া যাচ্ছে, যে বিভিন্ন টাইপ কাঠপুর আছে, কত বড় আছে, 1000 আছে, কাঠপুরের ক্যাটাগরি আমাদের অ্যামিনেশন মধ্যে 12 বোর, .32, .38 এছাড়া কিছু ইম্প্রোভাইজড অ্যামিনেশন আছে। সব মিলে কত রাউন্ড হয় ম্যাডাম? 905। 905 আমি এগুলো ব্লাডে তৈরি হতো না বাইরে দিয়ে তৈরি হয়ে ব্লাডে? আবার বলছি, কোথায় তৈরি হতো, কোথাও থেকে নিয়ে আসতো, দ্যাট ইজ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। হঠাৎ করে ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে, ম্যাম। এখানে কিছু ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে। দুটো ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে,